আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা গিয়ে হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে আসছে। দুই ধরনের মাছ আনছে, পোয়া মাছ আর পাঙ্গাস মাছ। পোয়া মাছগুলোর দাম একটু বেশি পড়ছে, যেহেতু এখন মাত্র নতুন উঠতেছে এগুলা। আস্তে আস্তে আবার দামটা কমে যাবে। আসলে আমাদের ঘরে না এক একজন এক এক ধরনের মাছ খায়। যেমন আমি আর মেয়েরা কাঁটালা মাছ খেতে পারি না। আমার হাজব্যান্ড আবার পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এগুলা খায় না, আমাদের দোকানের স্টাফ সহ। তো দেখা গেছে এই কারণে আমি এক তরকারিতেই দুই পদের মাছ ব্যবহার করি। প্রতিদিন তো আর আলাদা আলাদা রান্না সম্ভব না, এ কারণে একই তরকারি দুই আইটেমের মাছ ব্যবহার করি। এভাবেই আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। জানেন তো, ছোটবেলা থেকে শিখছি যে মেয়েদের মেয়েদের বলতে ছেলে মেয়ে কারোই লোভ থাকা ভালো নয়। কিন্তু আজকে এই পর্যায়ে এসে বুঝলাম যে মেয়েদের একটু একটু লোভ থাকা ভালো, হোক সংসারের প্রতি বা অন্যান্য জিনিসের প্রতি। লোভী না হলে মেয়েরা সংসার গোছাতে পারে না। সংসারে কত কিছুর প্রয়োজন হয়, কিন্তু দেখা গেছে কি স্বামীরা সব কিছুর প্রয়োজন মানে ওদের হয় যে মনে থাকে না সব কিছুর প্রয়োজন। এই কারণে যে নারী যদি লোভী হয়, তাহলে দেখা গেছে সংসারের সব প্রয়োজনীয় জিনিসগুলা সুন্দর করে করে কিনতে পারে, দেখে শুনে কিনতে পারে। আর নারীর যদি লোভ না থাকে, দেখবেন যে মেয়েটা একটু লোভী হয় বা বায়না করে যে ওটা সেটা কিনে দেওয়ার জন্য, ওই মেয়েটার জামাইও সব কিছু কিনে দেয়। আর যেই মেয়েটা বলে যে কোনো কিছুই লাগবে না, একটা সময় স্বামীও বুঝে যায় যে ওই মেয়েটার কোনো কিছু প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলে ওই মেয়েটাকে কোনো কিছু কখনো কিনেও দেওয়া হয় না। আপনার পেটের বাচ্চা থেকে আপনার আশেপাশের সবাই আস্তে আস্তে বুঝে যায় যে এর কিছু প্রয়োজন নেই, এর কিছু লাগবে না। যদিও আপনার লাগে, তারপরে এরা মনে করে যে না, কোনো চাহিদা নেই। তাই আমি বলব কি, একটা মেয়ের মাঝে মাঝে একটু বায়না করা উচিত, একটু চাহিদা দেখানো উচিত, আবার একটু স্বার্থপর হওয়া উচিত। বেশি স্বার্থ ছাড়া চললে না, মানুষও দাম দিতে চায় না। আর আপনার স্বার্থটা যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে সবাই আপনাকে দাম দিবে। আসলে বর্তমানে না ভালো মানুষের দাম খুব কমই থাকে, খারাপ মানুষের দামই সবচেয়ে বেশি থাকে। হোক না সেটা স্বামীর সংসারে হোক বা আশেপাশের মানুষগুলোর কাছে হোক। একটা মেয়ের 30 বছরের পরে আর কোনো চাহিদা থাকে না, যদিও থাকে তাহলে এগুলোর আর কোনো শখ থাকে না। তাই কয়জন স্বামী বুঝে শুনে যে তার বউয়ের এই জিনিসটা পছন্দ, এই জিনিসটা লাগবে, কয়জন স্বামী বুঝে সেই বউকে সব কিছু কিনে দেয়। অথচ দেখবেন যে মেয়েটার চাহিদা আছে, ওই মেয়েটা কিন্তু সব পায়, তার হাজব্যান্ডের কাছেও পায়, আশেপাশের মানুষগুলোও তাকে যা চায় তাই দেয়। তাই আমি বলব কি, প্রতিটা মেয়ের একটু হইলেও চাহিদা থাকা ভালো, একটু হইলেও লোভী হওয়া ভালো। এতে করে সবাই সবার ভাগটা যখন বুঝে নিতে চাইবে, তখন আপনিও আপনারটা পেয়ে যাবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার রান্না বান্না হয়ে গেছে। আমি যে এতক্ষণ আপনাদের সাথে কথাগুলো শেয়ার করেছি, আসলে না এগুলা আশেপাশে আমার চোখে দেখা। তবে একটা মেয়ে মানুষ আবার অতিরিক্ত লোভী হওয়া ভালো না, এতে হিতে বিপরীত হয়। দেখা গেছে অতিরিক্ত লোভী হলে সংসারেও অশান্তি হয়। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। অনেকে সাবস্ক্রাইব করে, বাট দেখা গেছে কি একটু পরে আবার কেটে নিয়ে যায়। তো আপনাদের কাছে একটুই অনুরোধ, প্লিজ আপনারা যদি ভালোবাসা দিয়ে থাকেন তাহলে সেটা অন্তর থেকে দিবেন। যখন কেটে নিয়ে যান তখন অনেক বেশি খারাপ লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।